যে মাহেশ্বর সূত্রস্য ক্রমবিন্যাস, তাহলে একটা বিষয় আসতে পারে যে আমাদের নেটের সময় পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল কোনো এক সময় যে মাহেশ্বর সূত্রের ক্রমবিন্যাসটা কেমন হতে পারে। তখন কি বলতে হবে যে এটা হচ্ছে 1 আর 2, মানে এই অক অক প্রত্যাহারের মধ্যে রয়েছে হ্রস্ব স্বরাহা, সমস্ত হ্রস্ব স্বরবর্ণগুলি রয়েছে অক প্রত্যাহারের মধ্যে। তারপরে রয়েছে কি 3 আর 4 হচ্ছে সন্ধক স্বর, দেখো খেয়াল করে এ ও আই ও, এ ও আই ও, তাহলে 4টি সন্ধক স্বর। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি আছে হর্ন প্রত্যয়ের মধ্যে রয়েছে অন্তস্থ বর্ণগুলো, তাহলে 4টা সম্পূর্ণ হচ্ছে অন্তস্থ বর্ণ। 7 এখানে দেখতে পাচ্ছি, মানে এই 5 6 হলো 7 হচ্ছে রয়েছে কি অনুনাসিক স্বরহা বা অল্প প্রাণহা। আমরা জানি যে বর্গের কি হয় না, বর্গনাম প্রথম তৃতীয় পঞ্চমা ইয়া রলাবাচ্চা অল্প প্রাণহা, তাহলে বর্গের প্রথম তৃতীয় পঞ্চম আর ইয়া রলাবা সকল হচ্ছে অল্প প্রাণ বর্ণ, তাই হয়েছে এখানটায়। তারপর কি আছে বর্গের এখানটা যদি খেয়াল করে দেখি এখানে হচ্ছে এই ঝ হয়, মানে ঝস প্রত্যয়ের মধ্যে কিন্তু বর্গের কি আছে চতুর্থ বর্ণগুলো রয়েছে, তাহলে চতুর্থ বর্ণ মানে কিন্তু মহাপ্রাণ বর্ণ, বর্গনাম দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ মহাপ্রাণহা বলা হয়। তাহলে এটা হচ্ছে হয়ে গেল বর্গে হচ্ছে আমাদের কি বর্ণ, আমাদের মহাপ্রাণ বর্ণ। তারপরে যশ প্রত্যয়ের মধ্যে রয়েছে, যশের মধ্যে বর্গের তৃতীয় বর্ণ রয়েছে, তৃতীয় বর্ণ রয়েছে বর্গের তৃতীয় বর্ণ রয়েছে এখানটায়, তাই তো যশ বর্ণ। তাহলে এটা হচ্ছে কিন্তু কি আবার হচ্ছে প্রথম তৃতীয় পঞ্চমা ইয়া রালাবাচ্চা অল্পপ্রাণ পড়ছে। আর থাকলো কি বর্গের দ্বিতীয় আর প্রথম বর্ণ, এই ক্ষয় প্রত্যাহারের মধ্যে কিন্তু রয়েছে বর্গের দ্বিতীয় আর প্রথম বর্ণ, ঠিক আছে হয়ে গেল। আচ্ছা আর কি স্বল, স্বল হচ্ছে স্বল উষ্মানহ, মানে স্বল হচ্ছে উষ্ম বর্ণের মধ্যে পড়ে। ইতি মাহেশ্বরাণী সূত্রাণী। তাহলে এই হচ্ছে কিন্তু সমস্ত ক্রমটা হলো, মানে হ্রস্ব স্বর, তারপর সন্ধক স্বর, তারপর অন্তস্থ বর্ণ, অনুনাসিক স্বর বা বর্গের পঞ্চম বর্ণ বা অল্পপ্রাণ বর্ণ এটা বলতে পারো, তারপর মহাপ্রাণ বর্ণ, তারপরে আবার অল্পপ্রাণ বা ঘোষ বর্ণ, তারপর বর্গের দ্বিতীয় ও প্রথম বর্ণ, এবং তারপর হচ্ছে উষ্ম বর্ণগুলি রয়েছে। এটি মাহেশ্বর সূত্রের ক্রম। সেই ছলে বলে কৌশলে কিন্তু দেখো খুব ভালো করে দেখি সেটা, যদি বলি যে এই ছলে বলে কৌশলে কিন্তু এই প্রত্যাহার দ্বারা কিন্তু অতি সংক্ষেপে সমস্ত কিন্তু বর্ণ সম্পর্কে পরিচয় দেওয়া হয়ে গেল। তাই কিন্তু বলছিল যে বর্ণ সমন্বয়, এটি বর্ণ সমন্বয় বলা হয়েছিল। এরকম কি বলছি না, বলছে এই যে 14টি মাহেশ্বর সূত্র থেকে টোটাল 42টি কিন্তু আমরা প্রত্যাহার গঠন করতে পারি। আচ্ছা আমি এখানে কিছু রেখেছি প্রত্যাহার যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন একটা হচ্ছে অন। অন যদি বলি অন প্রত্যাহার মধ্যে কি আছে অ ই উ, 3টে বর্ণ রয়েছে অন প্রত্যাহারের মধ্যে। আচ্ছা তারপর অক, অক বলতে কি অ ই উ রিলি, মানে সমস্ত হ্রস্ব স্বরগুলো রয়েছে, তাই তো। তারপর অচ, এটা খুব দেয় অথাচ সন্ধি, যখন আমরা সংজ্ঞা পরিভাষা প্রকরণ পড়লাম, আমাদের সিদ্ধান্ত কৌমুদি লঘু সিদ্ধান্ত কৌমুদি, তারপর আসবে অসন্ধি আসবে। অচ মানে কি সমস্ত স্বরবর্ণ, কি করে দেখো অজ বলতে এই অ থেকে শুরু করলাম এই চ, এই হচ্ছে অজ, তাই তো। তার মানে অ ই উ রি লি এ ও ওই ঔ, তাই তো। তাহলে অ ই উ রি লি এ ওই ও, দেখো সবকটা স্বরবর্ণের মধ্যেই পড়ছে, তাহলে অজ মানে কি সমস্ত স্বরবর্ণকে নির্দেশ করা হয়ে গেল। ঠিক তেমন হচ্ছে হল। হল মানে হচ্ছে হয়াবরটে হ, আর এই শেষে যে ল এটাকে ধরা হচ্ছে, তাহলে হয়াবরটে হ থেকে শুরু করে শেষে যে ল, তাহলে হল। হল এই হলটা হচ্ছে সমস্ত ব্যঞ্জন বর্ণকে নির্দেশ করছে, যেমন হ ইয় ব র ল ঞ ম ন র ন, ঝ ভয় ঘ ঢ ধ, জ ব গ ড দ, খ ফ ছ ঠ থ চ ট ত, ক প স স স আর হ। তাহলে এইখানে এই পর্যন্ত কিন্তু থেমে গেল, কেন এটা হচ্ছে ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র। ঈদ সংজ্ঞা যেই প্রাপ্ত হচ্ছে, যেই ঈদ ঈদ কিন্তু গ্রহণ হচ্ছে না, তাই তো। ঈদ কিন্তু হচ্ছে বলছে ঈদ সংজ্ঞা হচ্ছে যে সূত্র হলন্তম অপিচাতস্য লোপহ, আগেই বলেছি যে হলন্তম যেটাই হচ্ছে এটা কিন্তু গ্রহণ করা যাবে না সূত্রের মধ্যে, পাণিনি সূত্র করে দিয়েছেন। আচ্ছা তাহলে হলে মানে হল মানে কিন্তু সমস্ত ব্যঞ্জন বর্ণ, অজ মানে সমস্ত স্বরবর্ণ, আর অল যদি বলি অল, অল মানে সমস্ত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ একত্রিত করে তাকে বলে অল। আমরা ইংরেজিতে বলি অল মানে সব কিছুই, এভরিথিং, ঠিক আছে। তাহলে এটা খুব মজার বিষয় জিনিসটা আছে। আচ্ছা আরও যদি বলি যে এখানটায় আমাদের কি বলি যে অম, অম প্রত্যয়ের মধ্যে কি আছে, অম বলতে সমস্ত বর্গের পঞ্চম বর্ণ মানে অনুনাসিক স্বরগুলো, দেখো অম প্রত্যয়ের মধ্যে কি আসছে অম, অম তো নয়, এটা হচ্ছে ইয়ম, ঠিক আছে অ্যাকচুয়াল ইয়ম, অম তো নয় ইয়ম। ইয়ম প্রত্যয়ের মধ্যে রয়েছে বর্গের পঞ্চম বর্ণ। ঝস প্রত্যয়ের মধ্যে বর্গের চতুর্থ বর্ণগুলি রয়েছে। যশ প্রত্যয় বর্গের তৃতীয় বর্ণ। ক্ষয় প্রত্যয়ের মধ্যে রয়েছে বর্গের দ্বিতীয় আর প্রথম বর্ণ। আর সল, সল উষ্মান হ, আগে বলেছি স স স আর হ, এই 4টে বর্ণকে বলা হয়েছে উষ্ম বর্ণ, হয়ে গেল। তাহলে এখন একটা বিষয় স্বাভাবিক প্রশ্ন আসছে যে এই মাহেশ্বর সূত্রে সবই ঠিক আছে, কিন্তু এখানে দুবার হ কেন ব্যবহার করা হলো, একটা প্রশ্ন আসছে, তাই না। এই যে এইখানে একটা হ রয়েছে, আমরা যদি লকে দেখি ল কিন্তু থাকতে পারে, এই যে ল, কিন্তু লটা হচ্ছে ইচ্ছামত হয়েছে এই ধরতে হবে না,
কিন্তু হটা দুবার কেন পঠিত হয়, মাহেশ্বর সূত্রে দুবার হ কেন পঠিত হয়, একটা প্রশ্ন আসে। এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই যে একটা হ রয়েছে, এটা হচ্ছে হয়াবরটের হ। এই হটা হচ্ছে কি করছে, হয়াবরটে হতে শুরু করে ল পর্যন্ত এই যে হয়ের যে মাত্রা, এটি হচ্ছে সমস্ত ব্যঞ্জন বর্ণকে নির্দেশ করছে, মানে যাকে হল বলা হলো। তাহলে একটা হচ্ছে মাহেশ্বর সূত্র মানে গঠন করছে, মানে প্রত্যয় গঠনের নিমিত্ত একবার হল ব্যবহার করা হয়েছে। আর একটা মহামুনি পাণিনি তিনি সূত্রের জন্য রেখেছেন হলকে। হলটা হচ্ছে একটা সূত্র, যেমন অয়ুন একটা সূত্র, 14টা যে মাহেশ্বর সূত্র তার মধ্যে হলটা হচ্ছে একটি সূত্র। আর এই যে হটা ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে মাহেশ্বর সূত্রে কি আছে, মাহেশ্বর সূত্রে যে হলটা ব্যবহার করা হচ্ছে ওটি হচ্ছে কি আছে না, আমাদের হল বলতে সমস্ত যে ব্যঞ্জন বর্ণকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হয়াবরটে হ থেকে ল পর্যন্ত এই হল বললে সমস্ত ব্যঞ্জন বর্ণ নির্দেশ করলো। আর এই সূত্র অন্তঃস্থিত যে হল, সূত্রে অন্তঃস্থিত যে হলটা রয়েছে এটি হচ্ছে একটা সূত্রকে নির্দেশ করছে কেবল, আর কিছু নয়। তো আশা করি তোমরা আজকে মাহেশ্বর সূত্র সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছো, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেবো। এবং তোমরা এই সংস্কৃত লাভার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আজকের মতো এইটুকুনি, সকলে ভালো থেকো, ধন্যবাদ। আর এখানে আরেকটি মজার বিষয় আছে যে মাহেশ্বর সূত্র যে 14টি মাহেশ্বর সূত্র রচিত হয়েছে, আচ্ছা সেখানে কিন্তু অনুস্বার বিসর্গ কিন্তু কোনো উল্লেখ নেই। আমরা দেখতে পাচ্ছি এখানটায় সমস্ত বর্ণগুলো ঈদ প্রাপ্ত হয়েছে, আচ্ছা কিন্তু কোথাও কিন্তু অনুস্বার বা বিসর্গের উল্লেখ নেই। তখন কি বলা হচ্ছে, বলছে অনুস্বার বিসর্গটা কি, আচ্ছা অনুস্বার বিসর্গ জিহ্বামূল আর উপধমা এদেরকে বলা হচ্ছে কি না, অযোগবাহ বর্ণ, অয়োগবাহ বর্ণ, বলছে ন যোগহ অয়োগহ। আচ্ছা তখন কি বলছে, অয়োগবাহ বিজ্ঞা আশ্রয়স্থান ভাগিনঃ শিক্ষা, মানেটা কি, এটি হচ্ছে শিক্ষা গ্রন্থে বলা হয়েছে। হ্যাঁ, শিক্ষা বলতে পাণিনীয় শিক্ষা বলতে পারি, বা শিক্ষা যে বিষয়বস্তু যেখানে বর্ণ স্বর সমস্ত বিষয়ে উল্লেখিত থাকে, কীভাবে উচ্চারণ করতে হবে সেখানে উল্লেখিত হয়েছে বিষয়টি। হ্যাঁ, শিক্ষার বিষয় এটা একটা। বলছে যে ন যোগহ অয়োগহ, অর্থাৎ কি এটি হচ্ছে এই অনুস্বার আর বিসর্গ এগুলো কিন্তু মাহেশ্বর সূত্রে যুক্ত হয়নি, তাই এদেরকে বলা হয় কি আশ্রয়স্থানভাগী বর্ণ। এই বর্ণগুলো সবসময় পূর্ববর্তী কোনো বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, অনুস্বার বিসর্গ এইগুলো। অনুস্বার বিসর্গ হচ্ছে কপচারী পরাশ্রিত বলা হয়েছে না, ঠিক এখানে বলছে অয়োগবাহ মানে অয়োগবাহ বিজ্ঞা আশ্রয়স্থান ভাগী নয়, এটা হচ্ছে আশ্রয়স্থান ভাগী বর্ণ, এটা হচ্ছে অন্যান্য কোনো না কোনো বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়। তাই এই বর্ণগুলো কিন্তু পাণিনি গুরুত্ব দিলেন না, তিনি 14টি মাহেশ্বর সূত্র রাখলেন, তার মধ্যে কিন্তু অনুস্বার আর বিসর্গ কিন্তু তিনি গ্রহণ করেননি।